আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এমন একটা আয়াত নাজিল হচ্ছে যার মহিমায় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁপে উঠছে। হ্যাঁ, মদিনার সেই রাতে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল। সেদিন নাজিল হয়েছিল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। এর ভিতরে এমন সব রহস্য আর শক্তি লুকিয়ে আছে যা কিনা স্বয়ং শয়তানকেও সত্য কথা বলতে বাধ্য করেছিল। তো এটা কিন্তু শুধু কয়েকটা শব্দের সমষ্টি না, বরং এটা হলো এক বিশাল অদৃশ্য জগতের চাবি। এমন এক চাবি যার রহস্য হাজার হাজার বছর ধরে ইসলামিক স্কলার, সাধক আর সাধারণ মানুষকে মুগ্ধ করে রেখেছে। চলুন আজ আমরা সবাই মিলে সেই চাবিটা ঘুরিয়ে দেখি, দরজার উপরে আসলে কি লুকিয়ে আছে। আয়াতুল কুরসির আসল ক্ষমতাটা ঠিক কতটা সেটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে এক অবিশ্বাস্য কিন্তু সত্যি ঘটনায়। এমন এক গল্প যেখানে এর আসল রহস্য ফাঁস করেছিল স্বয়ং এক জিন। গল্পটার শুরু সাহাবী আবু হুরায়রাকে দিয়ে। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল বাইতুল মালের যাকাতের খেজুর পাহারা দেওয়ার। কিন্তু একটা অদ্ভুত সমস্যা দেখা দিল। প্রতি রাতে খেজুরের স্তূপ থেকে বেশ কিছু খেজুর গায়েব হয়ে যাচ্ছে। কে এই অদৃশ্য চোর তা তিনি কিছুতেই ধরতে পারছিলেন না। অবশেষে এক রাতে তিনি চোরটাকে একদম হাতে নাতে ধরে ফেললেন। কিন্তু এ তো কোনো সাধারণ চোর না, অদ্ভুত দেখতে একটা প্রাণী যার হাতটা কুকুরের থাবার মতো। ধরা পড়ার পর প্রাণীটা খুব অনুনয় করতে শুরু করলো। জানালো সে আসলে এক অভাবী জিন আর তার সন্তানদের জন্য সে চুরি করতে বাধ্য হয়েছে। আর কোনোদিন আসবে না এই প্রতিশ্রুতিতে আবু হুরায়রার মায়া হলো। তিনি তাকে ছেড়ে দিলেন। কিন্তু দেখুন, পরদিন সকালে যখন ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, তিনি একটা মুচকি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। নবীর এই ভবিষ্যৎবাণী শুনে আবু হুরায়রা পরের রাতের জন্য আরো সতর্ক হয়ে গেলেন। এবং ঠিক যেমনটা ভাবা হয়েছিল ঠিক তাই ঘটল। দ্বিতীয় রাত জিনটা এলো, ধরা পড়ল এবং আবার ছাড়া পেল। কিন্তু তৃতীয় রাতে যখন সে আবার ধরা পড়ল, তখন সে একদম বুঝে গেল এবার আর কোনো নিস্তার নেই। বাঁচার জন্য সে মরিয়া হয়ে উঠল এবং মুক্তির বিনিময়ে এমন এক গোপন রহস্য ফাঁস করার প্রস্তাব দিল যা মানুষকে শয়তানের হাত থেকে রক্ষা করবে। আর ঠিক তখনই জিনটা তার সেই গোপন কথাটা বলল, রাতে যখন ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন। যদি করেন তাহলে আল্লাহ সকাল পর্যন্ত আপনার জন্য একজন রক্ষী ফেরেশতা নিযুক্ত করে দেবেন এবং কোনো শয়তান আপনার কাছেও ঘেঁষতে পারবে না। পরদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনলেন, তিনি বললেন, শোনো, যদিও সে একটা মহামিথ্যাবাদী, কিন্তু এইবার সে তোমাকে সত্যি কথাই বলেছে। তো জিনটার কাছ থেকে আমরা পেলাম নিজেদের রক্ষার একটা অসাধারণ উপায়। কিন্তু আয়াতুল কুরসির মহিমা কি শুধু এখানেই শেষ? একদমই না। এই একটা আয়াতেই লুকিয়ে আছে পুরো মহাবিশ্বের এক অবিশ্বাস্য চিত্র। চলুন এবার আমরা এর কসমিক স্কেলের দিকে তাকাই, যেখানে কুরসি আর আরশের ধারণা আমাদের সব কল্পনাকে হার মানিয়ে দেবে। আজকের বিজ্ঞান যখন মহাবিশ্বের বিশালতার কথা বলে, তখন একটা সংখ্যা আমাদের সামনে আসে, 2 ট্রিলিয়ন, মানে 20 লক্ষ কোটি গ্যালাক্সি। সংখ্যাটা এতটাই বড় যে আমাদের মস্তিষ্ক ঠিকমতো এটা নিয়ে ভাবতেও পারে না। এটাই আমাদের জানা মহাবিশ্বের সবচেয়ে বড় ব্যাপ্তি। কিন্তু এবার আসল কথাটা শুনুন, হাদিসে কি বলা হয়েছে জানেন? এই যে এত বিশাল মহাবিশ্ব, এই 2 ট্রিলিয়ন গ্যালাক্সি, আমাদের 7 আসমান, এই সবকিছু নাকি আল্লাহর কুরসির তুলনায় একটা বিশাল মরুভূমিতে ছুঁড়ে ফেলা ছোট্ট একটা আংটির মতো। ভাবা যায়? এক মুহূর্তে আমাদের জ্ঞানের দেওয়া বিশালতার সব ধারণাই যেন চুরমার হয়ে গেল। তাহলে প্রশ্ন আসে, এই কুরসি জিনিসটা আসলে কি? আলেমরা বলেন এটা হলো আল্লাহর ক্ষমতার সেই স্তর যা আমাদের সম্পূর্ণ ভূত মহাবিশ্বকে, মানে সমস্ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সবকিছুকে ধারণ করে আছে। কিন্তু অবাক হওয়ার একটা বাকি আছে। এই যে এত বিশাল কুরসি, সেটাও নাকি আল্লাহর আরশ বা ঐশ্বরিক সিংহাসনের তুলনায় আরেকটা মরুভূমিতে ফেলে দেওয়া আংটির মতনই। সুবহানাল্লাহ, কি এক বিশালতার ধারণা, তাই না? আমরা মহাবিশ্বের বিশালতা তো দেখলাম, কিন্তু আয়াতুল কুরসির গভীরে আরেকটা বড় রহস্য লুকিয়ে আছে। বিশ্বাস করা হয় এই আয়াতের শব্দগুলোর মধ্যে কোথাও লুকিয়ে আছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম, ইসমে আযম। কিন্তু কি এই ইসমে আযম? এটা কি শুধুই একটা নাম, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো আধ্যাত্মিক মানে? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে যুগ ধরে সাধনা করে গেছেন ইসলামিক বিশ্বের সেরা জ্ঞানীগুণীরা। দেখুন, এ নিয়ে আলেমদের মধ্যে নানা রকম মত আছে। কেউ বলেন আয়াতের প্রথম দুটো নাম আল হাইয়্যু আর আল কাইয়্যুম, এগুলোই হলো ইসমে আযম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন হাকিম ও আদিল। আবার ইবনে আরাবী মতো বড় সুফিরা বলছেন ইসমে আযম আসলে কোনো একটা নির্দিষ্ট শব্দ না, এটা একটা ঐশ্বরিক অনুভূতি যা শুধু পরিশুদ্ধ আত্মাতেই প্রকাশ পায়।
কিন্তু আসল প্রশ্নটা হলো এই নামটা জেনে লাভ কি? কোনো অলৌকিক ক্ষমতা পাওয়ার জন্য? না, ব্যাপারটা ঠিক তা নয়। এর আসল উদ্দেশ্য হলো শ্রেষ্ঠার পরিচয় লাভ করা, যাকে বলে মারিফাতুল্লাহ। কারণ স্রষ্টাকে যত গভীরভাবে চেনা যায়, তার প্রতি ভালোবাসা বা মহব্বতুল্লাহ ততটাই তীব্র হয়। আর এই ভালোবাসাই তো মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য। আচ্ছা, আমরা গল্প শুনলাম, মহাবিশ্বের বিশালতা বুঝলাম, আধ্যাত্মিক রহস্যের কথাও জানলাম, কিন্তু আয়াতুল কুরসির সবচেয়ে বড় বিষয়টা হয়তো লুকিয়ে আছে এর নিজের গঠনের মধ্যে। এক নিখুঁত গাণিতিক আর শৈল্পিক নকশা, যাকে বলে একজন ঐশ্বরিক সত্তার পক্ষেই তৈরি করা সম্ভব। একটু খেয়াল করলেই দেখবেন এই আয়াতে মোট 9টা বাক্য আছে, আর এগুলো এমনভাবে সাজানো যা এক কথায় অবিশ্বাস্য। একে বলে রিং কম্পোজিশন। যেমন ধরুন, প্রথম বাক্যের সাথে মিলছে একদম শেষ বাক্যটা, নবম বাক্য, দুটোই আল্লাহর নাম আর গুণ নিয়ে কথা বলে। আবার দেখুন, দ্বিতীয় বাক্যের সাথে অষ্টম বাক্যটার মিল, দুটোই তার ক্লান্তিহীনতা নিয়ে। তৃতীয়টার সাথে সপ্তমটার তার রাজত্ব নিয়ে। চতুর্থটার সাথে ষষ্ঠটার তার অনুমতি আর ইচ্ছা নিয়ে। আর এই সব কিছু ঠিক কেন্দ্রে, একদম মাঝখানে পঞ্চম বাক্যে কি আছে? আল্লাহর চূড়ান্ত জ্ঞান। তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পেছনে আছে। এই নিখুঁত প্রতিসাম্য কি কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব? তো এত সব মহিমা, এত রহস্যের পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, আমরা কিভাবে এই আয়াতের শক্তি আর বরকত নিজেদের জীবনে কাজে লাগাতে পারি? উপায়টা কিন্তু খুবই সহজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার এবং জান্নাতের মাঝে বাধা হয়ে থাকবে শুধু মৃত্যু। এটা ঘরে পাঠ করলে শয়তান দূরে থাকে, শান্তি আসে। এমনকি এর প্রথম অংশকে দোয়া কবুলের অন্যতম চাবিকাঠিও বলা হয়। আসলে শেষ পর্যন্ত আয়াতুল কুরসি শুধু একটা সুরক্ষার আয়াত না, এটা একটা আয়নার মতো। এমন এক মহাজাগতিক আয়না যা আমাদের এই বিশাল মহাবিশ্বের নিজেদের আসল জায়গাটা কোথায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই অসীম ক্ষমতা আর নিখুঁত জ্ঞানের সামনে দাঁড়িয়ে নিজেকে একবার প্রশ্ন করতেই হয়, আমরা আসলে কে? আর আমাদের এখানে থাকার উদ্দেশ্যই বা কি? আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের পেজটির সাথে লাইক, ফলো, শেয়ার দিয়ে সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।